ব্যাপার? তুই ঢিল মারলি কেন? আমি বিয়ের আসর থেকে উঠে এসেছি। আমি তো ওনের ব্যথা দেনে, আমি রাগ করে একটু ঢেল মারছিলাম। আমার মাফ করে দেন। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। বল কি চাই তোর? আমি তোর 3টা মনের ইচ্ছা পূর্ণ করব। আর কম, আমার মায়াডারে 2 দিন ধরে না পাইতাছি না, খুঁজতাছি মেলা। আমার মায়াডারে একটু আইনা দিবেন। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। তোর মেয়েকে আমি আমার মতোই বধূ সাজিয়ে তোর কাছে দিচ্ছি। তুই চোখটা বন্ধ কর। মা, তুই কই আসলি মা? ভাল লাগো, এত গয়না তোর তো ভালো লাগতেছে মা। তোমার মেলা ধন্যবাদ। দিতে আইসা আমার না হালের গরু নাই, একটা যদি গরু হইতো ভালো হইতো। ঠিক আছে, তুই তোর ডান দিকে তাকিয়ে দেখ, অনেক সুন্দর একটা গরু দাঁড়িয়ে আছে। সত্যি গরু হয়েছে তো। এইবার বল তোর তৃতীয় ইচ্ছা কি? আমার তৃতীয় ইচ্ছা, আমার নিজের জন্য আর কিছু লাগবে না। আমি সবসময় চাই আমার এলাকাবাসী সবাই ভালো থাক, সুস্থ থাক। আমি তোর নজরে থেকে গেল। হ্যাঁ, এত বড় একটা পরি তোর সামনে এসে তোর ভাগ্য ভালো, 7 কপালের ভাগ্য ভালো, তোর গোষ্ঠীর ভাগ্য ভালো। হ্যাঁ, তুই দামি দামি জিনিস চাবি, তোর না একটা গরু চাইলো আর মেয়েরে করে সুন্দর চাইলো, তাই শেষ। আর পাড়ার প্রতিবেশীর ভালো দেয় তোর সমস্যা নাকি? ওরা খারাপ থাকে না ভালো থাকে, তুই নিজে ভালো থাকবি না এই চিন্তা করবি, কিন্তু আমার নিজের ভালো না আমি নিজে চিন্তা করবো। চল মা, পরির কাছে যাবো, চল। পরির বাচ্চা, তোর কপাল ভালো যে আমার চোখে নজর পড়েছে। আজকে মনে হেট কপালে আমার চোখে পরির নজর পড়েছে। মা, একটা কথা কই শুনো, ও তো গরিব মানুষ আসলে এমনি ডেল দিছে তো পড়ে আইছে। তুমি যদি ডেল দাও, পরে যে বিয়ে কইলো না, যদি আবার তোমার উপরে রাগ করে কিছু কয়। ও রাগ করে কি করবো? ওই বান্দির বাচ্চা পরের আশা আমি রয়েছি, যে রাগ করে কি করবো? আর কিসের আমরা বড় লোক, রাগ কি আছে? হ্যাঁ, খালি একটু জমিন আছে, একটু আবাদ করে খাইবে না, কি আছে? একটা মানে শুভ কাজে ওই খালি বেকার করটা। তুমি তোমার কাজ করো তো। এই শরম করে না, মা ধান গায়ে ফুল নাচ ড্যাং ড্যাং করে। এই বান্দির বাচ্চাটা চুপ থাকতো। হ্যাঁ, এই বান্দিরে আমি 2 জায়গায় বিয়ে দিছিলাম, সুসগায় খাওয়ারে নাই, মায়ের মুখে মুখে চাপা করতেছে। আমার সুবিধাটা কর, তারপর বাসর ঘর ঢুকবি। তার আগে তোরা ঢুকতে দিব না, তোরা খালি ডেলেতে থাকবো। এই যে শোন, আমার এরা পোলা এরা মেয়েরা বিয়ে দিছিলাম, জামাই বাড়ি থেকে তালাক দিয়ে দিছে, বুঝছস কি? এনা কথা বাদ। আমারে কিসামু 20 তলা বিল্ডিং দিবি, তার স্বর্ণের বিল্ডিং থাকবো, বুঝছস কি? আর এই এলাকার মধ্যে আমার মন্ত্রী বানাই দেয়, প্রধানমন্ত্রী। এই এলাকার মানুষ আমার কথা নাচ পারে উঠবো। না, আমি তোকে এত কিছু দিতে পারবো না। তোকে আমি একটা সোনার কলসি দিব, সেটা নিয়ে তুই খুশি থাক। চোখ বন্ধ করে হাত পাত। কলসি দে 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 দে। এই পরির বাচ্চা, এটা কয়টুকু সোনা দিলি শালা বেকারটি কোথাকার? শালা শয়তান পরি কোথাকার। এইটা তো এইটুকু তো আমার রইব। তোর আমি কি চাইছি? হ্যাঁ, আমার সোনা মনে কিছু রাখবো না, তুই কর। 40 কোটি টাকা দে, জায়গা যা, 40 কোটি টাকা দে। না, তুই তোর লোভের কারণে কোনো কিছুই পাবি না। তুই তোর লোভের কারণে সবকিছু হারালি। আমি তোকে ওদের সাথ দিচ্ছি, তুই অন্ধ প্রতিবন্ধী হয়ে যাবি। প্রতিবন্ধী বাবু কেন? কি হলো তোমার? এর জন্যই তোমার এমন কারবার কইছিলাম,
হয় বেশি লোভ করছো না কেন এত লোভ করার লাগবো আঙ্গ কি কোনো কিছু কম আসলো নিয়ে যা কলসি মার হাতের কলসি কই বলছি গো সব নিয়ে গেছে গা ভালো হয়েছে মানে আমি আগেই কইছিলাম বেশি লোভ করো না তুমি তো শুনো নাই এখন কি হইব হ্যাঁ প্রতিবন্ধী হয়ে গেছো না এখন তোমার চিকিৎসা করতে আমার ভিটা বাড়ি যা আছে সব বিক্রি করে দেওয়ার লাগবো হ সব ভেজালটাই তোর জন্য হয়েছে প্রত্যেকটা কাজে যাওয়ার আগে খালি তুই ভেজাল বাজার তোর জন্য এই সব কিছু ভেজাল হয়েছে ভেজালের মূল যাই হইলো তুই এখন কথা না কয়ে তাড়াতাড়ি যা ওই সে চুপ কর মার চিকিৎসা কর আগে বাবা 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 বাবা